মাছ চাষি বন্ধুরা, আপনাদের সামনে একটি লাল তেলাপিয়া মাছ চাষের পদ্ধতি বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করব এইসব রেড কালার মানে লাল তেলাপিয়া মাছ কেন চাষ করবেন, মনোসেক্স তেলাপিয়া ও লাল তেলাপিয়া মাছ চাষের মধ্যে পার্থক্য কী। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এসব লাল তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি সম্পর্কে সব কিছুই আপনারা বুঝতে পারবেন। একটি কথা না বললেই না হয়, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের মাছ চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। শুরু করা যাক মূল আলোচনা। মনোসেক্স তেলাপিয়া ও লাল তেলাপিয়া মাছের মধ্যে পার্থক্য হলো লাল তেলাপিয়া আকারে অনেক বেশি বর্ধনশীল হয়ে থাকে, তবে লাল তেলাপিয়া মাছকেও কিন্তু 28 থেকে 29 দিন হরমোন খাইয়ে মনোসেক্সে তেলাপিয়ায় রূপান্তরিত করা হয়ে থাকে। তাই লাল তেলাপিয়া কম সময়ে কম খরচে আকারে অনেক বড় হয়ে থাকে। বাণিজ্যিক হিসাবে এই লাল তেলাপিয়া চাষ করলে সবচাইতে বেশি লাভবান হওয়া যায়। বাজারে অতিরিক্ত চাহিদা থাকায় ও বাজার মূল্য বেশি হওয়ায় বাণিজ্যিক হিসেবে এই মাছটি আপনারা চাষ করতে পারেন। এই মাছটি আপনারা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন, যেমন বাড়ির আশপাশে ছোট বড় পুকুর কিংবা বাইফ্লোকে এই মাছ চাষ করা যায়। মনোসেক্স তেলাপিয়া এখন সারা বাংলাদেশে প্রায় 40% মাছ চাষি ভাইয়েরা চাষ করছেন। যদি আপনারা এইসব লাল তেলাপিয়া চাষ করতে চান তাহলে আপনাদের বিশ্বস্ত হ্যাচারি থেকে কমপক্ষে 28 দিন হরমোন খাওয়ানো মনোসেক্সে রূপান্তরিত এসব লাল তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করে চাষ পুকুরে মজুত করতে পারেন। আর যদি আমাদের কাছ থেকে মনোসেক্স লাল তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করেন। আমরা 28 থেকে 29 দিন হরমোন খাওয়ানো মনোসেক্স লাল তেলাপিয়া মাছের পোনা উৎপাদন করে থাকি এবং বিশ্বস্ততার সাথে আপনার অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।